সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি যুবরাজকে একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে গেছেন। সেখান থেকে সৌদি আরবে যাবেন তিনি। এই সময়ে সৌদি যুবরাজকে নিয়ে এমন সাক্ষাৎকার প্রচার করা হলো। খবর অনুসারে সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি সৌদির গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। তিনি বলেন, মোহাম্মদ বিন সালমানকে বিপুল সম্পদ বিশ্বের জন্য একটি হুমকিতে পরিণত করেছে। সাদ আল জাবরির ভাষ্য, মোহাম্মদ বিন সালমান টাইগার স্কোয়াড নামের একটি ভাড়াটে নৃশংস গ্যাং চালান। এই গ্যাংকে তিনি অপহরণ ও হত্যার মতো কর্মকাণ্ডে ব্যবহার করেন। সাদ আল জাবরি বলেন, সৌদি যুবরাজ একজন সাইকোপ্যাথ, যার কোনো সহমর্মিতা নেই। তিনি কোনো আবেগ অনুভব করেন না। তিনি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন না। তার নৃশংসতা ও অপরাধ প্রত্যক্ষ করেছেন তিনি। সাদ আল জাবরি সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন। 2017 সালের জুনে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান। পরে সাদ আল জাবরি নিজ জীবনের আশঙ্কায় পালিয়ে যায় কানাডায়। তিনি এখন কানাডাতে নির্বাসিত জীবনযাপন করছেন। 2020 সালে সাদ আল জাবরি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসির আদালতে মামলা করেন। তিনি অভিযোগ করেন, 2018 সালে তাকে হত্যার জন্য কানাডায় একটি ঘাতক দল পাঠিয়েছিলেন সৌদির যুবরাজ। এই ঘটনার 2 সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খশোগিকে হত্যা করা হয়। এই হত্যার নির্দেশদাতা মোহাম্মদ বিন সালমান বলে অভিযোগ রয়েছে। সাদ আল জাবরির বিষয়ে যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস বলছে, তিনি একজন অবিশ্বস্ত সাবেক সরকারি কর্মকর্তা। নিজের আর্থিক অপরাধ আড়াল করতে বানোয়াট ও বিভ্রান্তি সৃষ্টির দীর্ঘ ইতিহাস রয়েছে তার।